মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে দুনিয়া থেকে ধর্ষণের শিকার হয়ে বিদায় নিতে হতো না। কি মানুষ, মাত্র ৮ বছর বয়স, তার তো ওড়না গায়ে দেওয়ার বয়সই হয়নি। হয়েছে? একটা ৮ বছরের শিশুকে ওড়না গায়ে দেওয়ার প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। তো যে কেউ সাথে যদি রাস্তা থেকে হেঁটে যায়, মানুষ মনে করবে এমনি খেলাধুলা করতেছে, ঘুরতেছে, সন্দেহ করবে না। কিন্তু আজকে সেই শিশুরা, আমাদের সেই মা বোনরা আজকে আমাদের কাছে নিরাপদ নয়। আজকে ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, দুলাভাইয়ের কাছে শালী নিরাপদ নয়। আরেকটা জিনিস আসিয়া বুঝিয়ে দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা বাংলার জমিন এবং পুরো বিশ্বকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে দুলাভাই কখনো আপন ভাইয়ের সমান হতে পারে না। কারণ হলো, শালী কখনো দুলাভাইয়ের সঙ্গে একসাথে ঘুরতে পারে না, একসাথে ওঠা বসা করতে পারে না, কারণ সে কখনো তোমার ভাইয়ের সমান হতে পারে না। যেরকম দেবর, যেরকম ভাবির বিষ সমতুল্য, দুলাভাইয়ের শালীও কিন্তু বিষ সমতুল্য। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, সোচ্চার হতে হবে। এই সমাজকে আল্লাহর আইন দিয়ে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পর্দার বিধান সমাজের মধ্যে চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিচারের আইন আছে এগুলো চালু করতে হবে। আজকে চলে গেছে দুনিয়া থেকে, গতকালকে মাগরিবের সময় জানাজা হয়েছে আসিয়া মাগুরাতে। ইসলামের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা থাকতো, ইসলাম যদি বাস্তবায়ন হতো সমাজের মধ্যে, সঠিক বিচার যদি থাকতো, তাহলে নিয়ম হলো সে দুনিয়া থাকতে তার বিচার ওই ধর্ষকের জনসম্মুখে হওয়া উচিত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনার দিকে অগ্রসর হয়, তাহলে মাটির মধ্যে তাকে গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে নিক্ষেপ করে দাও। আর যদি অবিবাহিত কোনো পুরুষ অথবা নারী জিনার দিকে লিপিবদ্ধ হয়, তাহলে তাদেরকে দৌড়া মারো। কিন্তু আমাদের সমাজে কি সেই আইন চালু আছে? আজকে সেই আইন চালু নাই। এজন্য তাদের আর্তনাদ, তাদের আহাজারি যে আমাদের কন্যা, আমাদের ধন তো চলে গেছে, আপনারা দয়া করে বিচারটা দ্রুত করে। এজন্য আমরা আশাবাদী বাংলার জমিনে সঠিক বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সেটা অবশ্যই কার্যকর করার চেষ্টা করব। সবাই পারবো না? ইনশাআল্লাহ।